হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ঝটপটভাবে তৈরি এবং খুবই মজাদার স্বাদে একদমই ঝামেলাবিহীন পেঁয়াজুর রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ইউনিক লাগবে এবং ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি প্রায় 1 ঘন্টা আগে একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজানোর সময় অবশ্যই পানি একটু বেশি দিতে হবে, কারণ এগুলো ভিজে একটু ফুলে, তাই পানি বেশি দিলে ভালো হয়। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন একদমই ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আর পারফেক্টভাবে ভিজে গিয়েছে। এবার 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে ডালগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে ডাল হালকা নরম হয়ে যায়। যেহেতু আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজু তৈরি করব, তাই হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচের কিছুটা বেশি পরিমাণে হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণে ভেষন এবং 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি 2 চামচ পরিমাণে ভেষন এবং 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি, তবে আপনাদের ক্ষেত্রে বেশি বা কম লাগতে পারে, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। মূল হলো ডালের মধ্যে একটু আঠালো ভাব আনতে হবে, যাতে করে সবগুলো একত্রিত করা সম্ভব হয়। ভালো করে একটু মুথে নিতে হবে, মিশিয়ে নিলে এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং খেতে খুবই দারুণ লাগে। কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এবার আমি আরও একটি মশলা অ্যাড করে দিয়েছি, এখানে চাট মশলা দিয়েছি, এতে করে টেস্টটা একটু ডিফারেন্স আসে এবং খেতে খুবই দারুণ লাগে। চাইলে হাতের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চাট মশলাটাকে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন শেপ তৈরি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। ভাজা পোড়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নিতে, এতে করে ভাজাটা খুবই সুন্দর হবে এবং খেতে খুবই দারুণ লাগবে। আর তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমার মনে হচ্ছে ঠিকঠাক মতো গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে ছোট ছোট শেপে পেঁয়াজুর শেপ করে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় প্রথমে চুলার হিট বাড়িয়ে দিতে হবে, আর যখন কিছুটা শক্ত হয়ে যাবে চুলার হিট একদমই মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, এতে করে এগুলো খুবই ক্রিস্পি হবে, ঠিকঠাক মতো ক্রিস্পি হবে চারপাশ এবং ভিতর, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। বাসায় একবার হলেও এই প্রসেসিংয়ে ট্রাই করেন যদি অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে এই রেসিপি কিংবা পেঁয়াজু তৈরি করতে চান। আশা করছি আপনাদের ক্ষেত্রে এভাবে হবে এবং খুবই ভালো লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদমই কালার চলে এসেছে, আমার পছন্দনীয় কালার। এবার আমি উল্টিয়ে পাল্টে দিয়ে তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর থেকে একটু কম ভেজেও নিতে পারেন, তো আমার মনে হচ্ছে এ ঠিকঠাক হয়েছে। আর এ হচ্ছে পেঁয়াজগুলোর ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ইফতার টেবিলে এরকম মজাদার খাবার থাকলে আর কি চাই বলুন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।